গুড মর্নিং স্টুডেন্ট, আমি অরুণ রুইদাস, স্পন্দন কলেজ অফ এডুকেশনের একজন পদার্থবিদ্যার সহকারী অধ্যাপক। আজ বিএডের বিএড ক্লাসের সেকেন্ড সেমিস্টারে কোর্স 9-এর অ্যাসেসমেন্ট ফর লার্নিং যে কোর্স 9-এর যে বইটি আছে সেখানের সেই তার 5 নম্বর অধ্যায় অর্থাৎ ইউনিট 5-এর লার্নিং ডিফিকাল্টিস অফ কিংবা লার্নিং প্রবলেম যেটা আছে পিবিএল বলে, প্রবলেম বেসড লার্নিং। তো প্রবলেম লার্নারের ইউনিটটা পড়াবো, তার কিছুটা অংশ পড়াবো আজকে। সেটা হচ্ছে, তো কী কী কন্টেন্ট আছে একটু বলে দিই। সেটাতে কন্টেন্টটা আছে প্রবলেম লার্নার্স কনসেপ্ট অ্যান্ড টাইপস, অর্থাৎ এই যে লার্নারদের যে প্রবলেম হয় সেই প্রবলেমগুলো কী কী প্রবলেম, তার কনসেপ্ট কী এবং তার টাইপসগুলো কী কী হবে। তারপরে যেটা আছে আইডেন্টিফিকেশন অফ প্রবলেমকে আইডেন্টিফাই করতে হবে এবং তার অবজারভেশন করতে হবে, কেস স্টাডি করতে হবে। সোশিওমেট্রিক অ্যান্ড টেস্টিং টেকনিক্স, সোশিওমেট্রিক্যাল একটা টেকনিক্স এবং টেস্টিং আছে, স্ট্যাটিস্টিকের কিছু ব্যাপার আছে। তারপরে আছে যেটা রেমেডিয়াল মেজার যেটা আছে সেটা পড়ানো আছে। তারপরে আছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, লাইফ স্কিল ট্রেনিং এবং লাইফ স্কিল ট্রেনিং। তার মধ্যে আমরা প্রথম যে টপিকটা বললাম যে কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ প্রবলেম লার্নার্স, অর্থাৎ প্রবলেম বেসড লার্নিংয়ের যে কনসেপ্ট এবং টাইপস আছে সেইটা আজকে তোমাদের পড়াবো পরবর্তী ক্লাসে। ওই পরের যে সিকোয়েন্সিয়াল যেটা আছে সেটা আস্তে আস্তে যাব। তো প্রবলেম বেসড লার্নিং কী, অর্থাৎ আমরা যে শিশুদের ক্ষেত্রে দেখেছি যে শিশুদের পড়তে, লিখতে এবং ক্যালকুলেশন করতে, গ্রাফ করতে প্রবলেম হয়। কারো স্পেলিংয়ের বা প্রোনাউন্সিয়েশন প্রবলেম হয়, কারো লিখতে যে প্রবলেম হয়। দেখেছি অনেকেই আমরা দেখেছি কেউ লিখছে হয়তো বিকে ডি লিখছে, ডিকে বি লিখছে, এইসব প্রবলেমগুলো 6-9 লিখে দিচ্ছে, বা ক্যালকুলেশন করতে গিয়ে 6-এর যে কোনো ক্যালকুলেশন ছোটো একটা যোগ করতে গিয়েছে 6 আছে সেখানে 9 ধরে যোগ করে নিচ্ছে, এই সমস্ত যে প্রবলেমগুলো আছে। তারপরে পুর হ্যান্ডরাইটিং একদম খুব খারাপ যে হ্যান্ডরাইটিং হয়, তো সেইগুলো দিয়ে আমরা কখনো দেখি তার টিচাররা কিংবা তার প্যারেন্টস কী করেন না, তাকে হ্যান্ডরাইটিং খারাপ হচ্ছে কেন বা 6-9 লিখে তাকে কিন্তু পানিশমেন্টের মাধ্যমে শেখানোর চেষ্টা করে, কিন্তু এটা হচ্ছে একটা ডিসঅর্ডার, অর্থাৎ এটা একটা ডিফিকাল্টিস, এটা টাইপ অফ ডিফিকাল্টি অফ লার্নিং অ্যান্ড রিডিং। তো তার কী কনসেপ্ট এটা বললাম, কনসেপ্ট হচ্ছে এটা যে তার ঠিক যে বয়সে যতটা পর্যন্ত পড়তে পারার কথা সেই বয়সে ঠিক ততটা রিড রাইট করতে এবং ক্যালকুলেশন করতে অক্ষম থাকছে। সেটা কেন থাকছে এবং তার যে কী সাইন সিমটম, তার কীভাবে সেই প্রবলেমকে সলভ করা যাবে সেইগুলো এখন জানবো। তার আগে একটা ছোট্ট মুভির কথা বলি। আমরা সবাই দেখেছি যে একটা বলিউড মুভি ছিল, সেটা হচ্ছে তারে জমিন পার, আমির খানের খুব ভালো একটা সিনেমা, সবাই দেখেছো। সেই সিনেমাতে যে বাচ্চাটা ছিল নন্দকুমার অবস্থি, তো সেই বাচ্চার যে সিনেমাটা তোমরা দেখেছিলে, সেই বাচ্চার যেটা কাহিনী ছিল যে লেখার রিড রাইটের যে প্রবলেম ছিল, রিডিং রাইটিংয়ের যে প্রবলেম ছিল, সেই প্রবলেমটাই কিন্তু সম্পূর্ণই ছিল এই প্রবলেম বেসড লার্নিংয়ের উপর ভিত্তি করেই। তো এবার বুঝতেই পারছো, তো কেউ পড়তে পারে, কারো রাইটিংয়ের প্রবলেম, কেউ রিডিং করতে পারছে না, কেউ ক্যালকুলেশন করতে পারে না, এইসব। তো যাই হোক, এবারে আমরা জানবো যে কী কনসেপ্ট তার জানলাম। কনসেপ্ট টাইপস দেখবো। টাইপস হচ্ছে ডিসলেক্সিয়া হচ্ছে রিডিং এবং রাইটিংয়ের প্রবলেম কিছুটা। রিডিং বলতে ডিসগ্রাফিয়া ছিল, ডিসগ্রাফিয়া হচ্ছে গ্রাফিক্যাল প্রবলেম, বুঝতেই পারছো, হাতে লেখা খারাপ হবে। ডিসক্যালকুলিয়া ছিল ক্যালকুলেশনের প্রবলেম, মানে ছোটোখাটো ম্যাথও সে করতে পারবে না। ডিসফ্যাক্সিয়া হচ্ছে একটা প্রবলেম যেটা হচ্ছে মাসেল প্রবলেম, অ্যাকচুয়ালি সে বুঝতে পারবে না, সে ওই বাচ্চার মাসেলের কিছুটা উইকনেস থাকবে বা মাসেলের প্রবলেম হবে, তার হ্যান্ড রাইটিং খুব খারাপ হবে। তো এই ধরনের কিছু প্রবলেম ছিল, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো স্লাইডে গিয়ে আমরা স্লাইড বানিয়েছি, যাক স্লাইডে গিয়ে আমরা এই প্রবলেমগুলো দেখব। তো লেটস গো টু দ্য স্লাইড, এবং স্লাইডে সেখানে আমরা আস্তে আস্তে জানবো যে কীভাবে তার প্রবলেমগুলো।
সো স্টুডেন্ট, এবারে আমরা দেখব যে লার্নিং প্রবলেম বা লার্নিং ডিফিকাল্টিস, তার কনসেপ্ট এবং তার কী কী টাইপস আছে সেগুলো সব আস্তে আস্তে দেখব। তো প্রথমে লার্নিং ডিসঅর্ডার কী দেখব। লার্নিং ডিসঅর্ডার হচ্ছে তাদের ব্রেনেতে খুব কুইকলি রিসিভ করা, প্রসেস করা, অ্যানালাইজ করা এবং স্টোর করতে প্রবলেম হবে। বাচ্চাদের ক্ষেত্রে, যে নর্মাল বাচ্চার ক্ষেত্রে যেগুলো হয়, যেগুলো খুব তাড়াতাড়ি তারা বুঝতে পারে এবং জানতে পারে, ইজিলি তারা গ্রাফ করতে পারে, রিডিং করতে পারে, তো সেইগুলো তাদের প্রবলেমগুলো হয়ে যায়। এখানে সাইন সিমটম থাকছে, বাচ্চাদের কি থাকছে, বিভিন্ন রকমের ইন্ডিভিজুয়ালি প্রবলেম ইন্ডিভিজুয়াল ক্ষেত্রেই হয়ে থাকে, সেটা হচ্ছে আলাদা আলাদাভাবে প্রত্যেকের স্টুডেন্টের আলাদা আলাদা তার থাকে। টাইপস কী কী থাকছে: ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসপ্রাক্সিয়া, dysphasia or aphasia, auditory and visual processing disorder। তো এইগুলোর আলাদা আলাদা করে সবই টাইপস দিয়ে আছে এবং তার কী কী প্রবলেম সেটা এই স্লাইডটাতে করা আছে। রিডিং প্রবলেম, রাইটিং, স্পেলিং, এগুলো সব ডিসলেক্সিয়া আসছে। ডিসক্যালকুলিয়া ম্যাথামেটিক্সের প্রবলেম করতে পারবে না, ক্যালকুলেশন। ডিসগ্রাফিয়া হচ্ছে হ্যান্ড রাইটিং, স্পেলিং, অর্গানাইজ সব পারবে না, যাই হোক আস্তে আস্তে সেগুলোই আসছে। ডিসলেক্সিয়া হচ্ছে কি বললাম, ডিসলেক্সিয়া হচ্ছে একটা প্রবলেম যেটাই রিডিং রাইটিং প্রবলেম। সেই স্টুডেন্টরা তারা যে আর্লি এজে অনেক স্টুডেন্ট থাকে যেটা নর্মালি এজেতেই তারা বুঝতে পেরে যায় কীভাবে লিখতে হবে ABCD, কিন্তু এখানে স্টুডেন্টরা ডিসলেক্সিয়ায় কী করবে, ডিসলেক্সিয়ায় কিন্তু তারা ঠিকঠাক প্রপারলি লিখতে পারবে না, কখনো কখনো উল্টো লিখবে, যেমন B কে D লিখবে, 9কে 6 লিখবে, বা 9কে 6ও পড়বে, B কে Dও পড়বে। যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি ABCD কেমন উল্টো লিখছে, বা 1 2 3 4 এরকম উল্টো লিখতে পারে। এরকমও কিন্তু ডিসলেক্সিয়ার প্রবলেম হয়। তো সেই প্রবলেম আমরা আগে একটা সিনেমাও দেখেছি, মনে পড়বে নিশ্চয়, তারে জমিন পর। সেই সিনেমায় ডিসলেক্সিয়ার প্রবলেমের যে বাচ্চাটা ছিল, সেই বাচ্চা নিয়ে সিনেমাটা হয়েছিল। যাই হোক, সেটা দেখলে আমরা টোটালি বুঝতে পারবো ডিসলেক্সিয়া কী, তার কীভাবে সলভ করতে পারবো প্রবলেমকে। তো এটা হচ্ছে একটা রিডিং ডিসঅর্ডার, কল্ড ডিসলেক্সিয়া। তো এই যে ডিসলেক্সিয়া পেলাম, তার রিডিং, রাইটিং, স্পেলিং, প্রোনাউন্সিয়েশন সব কিছুরই একটা প্রবলেম থাকে, তাও এটাকে বলছি আমরা ডিসলেক্সিয়া। এর সাইন অ্যান্ড সিমটমস কী কী আছে তো দেখছি। সাইন অ্যান্ড সিমটম কী হচ্ছে: লেট টকিং, নিউ ওয়ার্ড স্লোলি পড়তে পারবে, ডিফিকাল্টি লার্নিং নার্সারি রাইমস, ঠিকঠাক রাইমসগুলো ঠিকঠাক পড়তে পারবে না, প্লেয়িং রাইমস, গেমস, এগুলো সাইমটিমস বিফোর স্কুলে আসছে। তো নিশ্চয়ই স্কুলের এই যে আসছে, যেটা বলছিলাম, স্কুলে যে কী করতে পারবে, ঠিকঠাক রিড করতে পারবে না, তার ডিলে হবে তার পড়তে, এবং আন্ডারস্ট্যান্ডিং টু প্রবলেমকে বুঝতে পারবে না ঠিকঠাকভাবে, এবং কম্প্রিহেনশন অ্যান্ড রিপিট ইনস্ট্রাকশন, এগুলো তার প্রবলেম হবে। অ্যান্ড প্রবলেম কমিং তার কখনো কখনো ডিফিকাল্টি সিইং এবং হিয়ারিং প্রবলেম হতে পারে, এবং সাউন্ডের প্রোনাউন্সিয়েশন, যে প্রোনাউন্সিয়েশন সাউন্ড শুনে যে আমরা তার একটা ইমেজ তৈরি করছি, সেটা করতে পারবে না, স্পেলিংয়ের প্রবলেম হবে, এবং ফরেন ল্যাঙ্গুয়েজকে বুঝতে পড়তে হবে, সেটা টিনেজ এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে। তাছাড়াও যেটা হচ্ছে যে বড়দের ক্ষেত্রে এই পিস অফ কেক মিনিং, এটার পিস অফ কেকের যে একটা ইমেজ, সেই ইমেজটা কিন্তু সে তার একটা অ্যাডাল্টের সামনে কিন্তু, বা একটা টিনেজের সামনে আসবে না। তো তাদের কী হওয়ার প্রবলেম হয়, সামারাইজ স্টোরি, একটা স্টোরিকে কিন্তু সামারাইজ করতে পারবে না, যেমন বললাম যে ফরেন ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারবে না, এবং ডিফিকাল্টি মেমোরাইজ করতে পারবে না, অ্যান্ড ডিফিকাল্টি ডুইং ম্যাথ প্রবলেমসটা আলাদা আছে, সেটাই আসছে। তো স্ট্র্যাটেজিস, এরপরে আসছে যে এই ডিসলেক্সিয়ার যদি কোনো স্টুডেন্ট থাকে, সেইখানে তার কোন কোন পথে বা কোন স্ট্র্যাটেজিস নিয়ে সেই স্টুডেন্টকে ডিল করতে পারবো। তাকে কি করব, টু আর্লি ওরাল কি করাবো, তাকে রিডিং, রাইটিং, ড্রয়িং অ্যান্ড প্র্যাকটিস টু এনকারেজ ডেভেলপমেন্ট অফ প্রিন্ট নলেজ, বেসিক লেটার ফরমেশন, রিকগনাইজ দ্য স্কিল অ্যান্ড লিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস, এইসবগুলোর মাধ্যমে তাকে আমরা পড়াতে পারবো। আর লার্নিং স্টাইলস ফর পিপল উইথ ডিসলেক্সিয়া, তার কীভাবে পড়াতে হবে না, ওয়ার্ড এবং তার প্রত্যেকটা লেটারকে চিনিয়ে চিনিয়ে পড়াতে হবে, এবং টাচের মাধ্যমে পড়াতে হবে, এবং সেটা যেন আমরা বুঝতে পারি যে টাচ অ্যাকর্ডিং টু ওয়ার্ড, যে লেটারটা পড়ছে একে তার টাচ করাতে হবে, বা আমি নোজ পড়ছি, নোজ মানে নাক, সে নাককে টাচ করিয়ে নোজ পড়াতে হবে। তো এই সময়ের মাধ্যমেই তো আমরা ওই
ডিসলেক্সিয়া পাবো। ডিসগ্রাফিয়াটা আসছে, ডিসগ্রাফিয়া হচ্ছে বুঝতে পারছি গ্রাফিক্যাল প্রবলেম, যে একটা তো এখানে স্ট্র্যাটেজিস থাকবে। ডিসগ্রাফিয়া যেটা পড়ছি আগে পড়ি, ডিসগ্রাফিয়াটা জানি, তারপরে তার স্ট্র্যাটেজিস কি কি থাকবে সেটা বলবো। তো ডিসগ্রাফিয়া বললাম যেটা হচ্ছে গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশনের প্রবলেম। তো কি হবে সেখানে না, তার রাইটিং এর যে প্রবলেম, বি সে বি লিখতে গিয়ে ডি লিখবে, ডি লিখতে গিয়ে বি, 9 কে 6 এইসবের প্রবলেম থাকে, উল্টো পাল্টা লিখতে পারবে। তাছাড়া যেটা হয় সেটা হচ্ছে খুব পুয়ার হ্যান্ডরাইটিং, হ্যান্ডরাইটিং তার খুবই খারাপ হবে, স্পেলিং তো প্রচুর তার মিস্টেক হবে, এবং তার ভয়েস, যে ভয়েস বুঝে মানে শ্রুতি যেটা লেখানো হয় কারো শুনে শুনে লিখতে তার প্রচুর প্রবলেম, এবং স্লো রিডিং, খুবই স্লো রিডিং হবে, এবং এই সমস্ত প্রবলেমগুলো আসছে। তার ওয়ার্ডের যে কনসেপ্ট, এই কনসেপ্টগুলো কিন্তু পাবে না। ডিসক্যালকুলিয়া, ডিসক্যালকুলিয়া হচ্ছে ক্যালকুলেশন, বুঝতেই পারছি ক্যালকুলেশনের ডিসঅর্ডার। এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল যে প্রবলেমগুলো থাকছে সেই প্রবলেমগুলো কিন্তু আমাদের বাচ্চারা ছোটোখাটো যে মানে যে বয়সে যে রকমের ক্যালকুলেশন বুঝতে পারার কথা বা করতে পারার কথা ইজিলি, সেই ক্যালকুলেশনগুলো এরা কিন্তু পারফর্ম করতে পারবে না। ম্যাথামেটিক্যাল যে ক্যালকুলেশন সেই সমস্ত প্রবলেমের নিয়ে যেগুলো রিলেটেড লার্নিং প্রবলেম ইজ কল্ড ডিসক্যালকুলিয়া। তো সেটারও আমাদের কীভাবে তাকে হ্যান্ডেল করব, সাইন সিমটমস কী আছে সেগুলো আস্তে আস্তে জানবো। তার সাইন এবং সিমটমস কী হবে, যেটা বললাম যে ম্যাথামেটিক্স ছোটো ছোটো ম্যাথকে সে ক্যালকুলেশন করতে পারবে না। একটা বাচ্চার যে ক্লাস 1-এর বাচ্চাকে যে যোগ বিয়োগ করানো হয়, সেখানে রিদেমেলি মাল্টিপল টেবিল করানো হয়, সেখানে কিন্তু তারা ওইগুলো মেমারাইজ করে ব্রেনেতে মেমারাইজ করে রাখতে পারবে না এবং বলতেও পারবে না। এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট অফ ম্যাথ হ্যাজ ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং দ্য ডুইং ওয়ার্ড প্রবলেমস অ্যান্ড হ্যাজ ডিফিকাল্টি সিকোয়েন্সিং প্রবলেমস অফ ইভেন্ট। তো 1 2 3 4 5 যে হয় সেটাও কিন্তু তারা এই যে সিকোয়েন্সিং যে আছে তো তারা ব্রেক করে ফেলবে। এবং যেটা বলছিলাম যে মাল্টিপল টেবিল মেমোরাইজ করতে পারবে না, এবং তার ফ্র্যাকশন বুঝতে পারবে না, এবং অনেক ম্যাথামেটিক্যাল প্রবলেম তার কাছে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম একটা জঞ্জালের মতো লাগবে, তার মোটেই সে এগুলো সলভ করতে পারবে না। এবং এবং কি করবে সেটা, যে ম্যাথের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ একটা অ্যারিথমেটিকের যদি ল্যাঙ্গুয়েজ থাকে, সেই ল্যাঙ্গুয়েজকে পড়ে তার ম্যাথকে ক্যালকুলেশন করতে বা ম্যাথকে সাজিয়ে উঠতেও পারবে না। তো এই রকমের যদি প্রবলেম থাকে ডিসক্যালকুলিয়ার, তার স্ট্র্যাটেজিস কি হওয়ার দরকার বা কীরকমভাবে তার তাকে এই প্রবলেম থেকে গাইড করা যাবে তার দেখা যাক। তো তাকে ইউজ অফ ফিঙ্গার্স অ্যান্ড স্ক্র্যাচ পেপার, ডায়াগ্রামস, ড্র ম্যাথ কনসেপ্ট, প্রোভাইড পিয়ার অ্যাসিস্ট্যান্ট সাজেস্ট দ্য ক্রাফট পেপার, এবং তার পেন্সিল এবং তার ডিফারেন্সিয়েট প্রবলেম, ওয়ার্ক উইথ ম্যানিপুলেটেড, এভাবে ড্র পিকচার অন ওয়ার্ড। তো নেমোনিক ডিভাইস টু লার্ন, যে নেমোনিক ডিভাইস আছে সেটার মাধ্যমে ম্যাথকে ক্যালকুলেশন করতে হবে, এবং তার মিউজিকের সাথে সাথে ম্যাথকে করাতে হবে, রাইমস দিয়ে যে মিউজিক, এবং কম্পিউটারের মাধ্যমেও তাকে শিডিউল কম্পিউটার টাইম। তো এইভাবে কিন্তু তার কম্পিউটারের মাধ্যমে আমরা কিন্তু এইগুলো দেখতে পারি। তো ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া এবং ডিসলেক্সিয়া তিনটেই কিন্তু খুব ইন্টার রিলেটেড, এবং এগুলো প্রত্যেকটাই ইন্টার রিলেটেড হয়ে একে অপরের সাথে সংযুক্ত। তো এই জন্য ডিসগ্রাফিয়াটাও কিন্তু এখানে চলে আসছে, ডিসগ্রাফিয়া। তো আমরা এখন ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া এবং ডিসলেক্সিয়া পড়লাম, এইগুলো বাদেও কিন্তু আরও কিছু প্রবলেম আছে, মেনলি এই প্রবলেমগুলোই থাকে। তো তারপরেও কিছু কিছু প্রবলেম আছে যেগুলো হচ্ছে যে তার যাকে এখানে আবার সাইন সিমটম আসছে ওই ডিসগ্রাফিয়ার। তো আগে আমরা দেখেছি ডিসগ্রাফিয়ার গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনের প্রবলেম, সেটা ডিসগ্রাফিয়ার প্রবলেম। যাই হোক, তো এগুলো রাইটিং এর যে illegible printing and cursive writing, inconsistence and the infinitive word and letter, আনফিনিশ থাকবে, ওয়ার্ড লেটারকে পুরো ওয়ার্ডকে কমপ্লিট করতে পারেন, এসবগুলো ছিল আগে দেখলাম। যাই হোক, এই একটা সাইড স্যার একটা স্লাইড এসেছে। তো আরও হয় যেগুলো, যে এগুলো কেন হয় ডিসগ্রাফিয়ার প্রবলেমটা, কিন্তু কিছু মাসেল প্রবলেম, যেগুলো মাসেল প্রবলেমে কিন্তু আসতে, মাসেল প্রবলেম থেকেও কিন্তু এগুলো এই ধরনের ডিসগ্রাফিয়ার প্রবলেম আসে। তো তার টোটাল যে তিনটে প্রবলেম দেখলাম এই মুহূর্তে, তিনটে প্রবলেমের যে
স্ট্র্যাটেজিস সেগুলো আমরা আজ লক্ষ্য করলাম এখন। তো এইটাও কিন্তু একটা ভালো ব্যাপার এসেছে, সাজেস্ট ইউজ অফ ওয়ার্ড প্রসেসর, অ্যাভয়েড জাস্টিং স্টুডেন্ট ফর স্লোপি কেয়ারলেস ওয়ার্ক অ্যান্ড ইউজ ওরাল এক্সাম, এবং প্রোভাইড নোটস or outlines to reduce the problem, reduce copyright aspect of work and allow the writer rule পেপার অ্যান্ড গ্রাফ পেপার এইসব ভাবে কিন্তু আমরা এই সমস্ত প্রবলেমগুলো সলভ করতে পারি। তারপরে তার ভিডিও টেপস রিপোর্টস করতে পারি, অডিও টেপ রিপোর্টস করতে পারি, এইভাবে কিন্তু করতে পারি। তো এরপর আসছে ডিসফ্র্যাক্সিয়া। তো এই তিনটেই, যেগুলো আগের তিনটে ছিল সেটাই হচ্ছে বললাম, যেটা যে ওইগুলো হচ্ছে প্রবলেম লার্নারের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। ডিসফ্র্যাক্সিয়া এটা হচ্ছে একটা প্রবলেম, সেটা হচ্ছে যে মাসেল কন্ট্রোল করতে পারে না। ডিসঅর্ডার দ্যাট ক্যারেক্টারাইজ বাই দ্য ডিফিকাল্টিস ইন মাসেল কন্ট্রোল করতে পারে না, অর্থাৎ তার যে হ্যান্ড রাইটিং, মাসেল কন্ট্রোল না করতে পারলেই হ্যান্ড রাইটিংয়ের একটা প্রবলেম হবে, খুব পুয়ার অ্যান্ড হেজি হ্যান্ড রাইটিং হবে, যেটা টিচারদের ক্ষেত্রে বুঝতে খুবই প্রবলেম হবে। তার সাইন্স অ্যান্ড সিমটমস কী কী থাকবে সেইগুলো এবারে আমরা দেখবো স্লাইডে। তো তার clumpy, the appear clumpy, may frequently stumble and shows difficulties with motor planning, and আরো প্রবলেম যেটা হচ্ছে বডির, তার যে বডির যে টোটাল যে মাসেল আছে, মাসেল তার প্রবলেম হবে, এবং তার স্লোলি সেন্সিটিভিটি টু টাচ, তার টাচ করতে প্রবলেম হবে, অ্যান্ড মে বি ডিস্ট্রেসড বাই লাউড নয়েজ অ্যান্ড এবং নয়েজ টু টিকল দ্য ক্লক, সামওয়ান ট্যাপ পেন্সিল এবং ব্রেক দ্য ফিঙ্গার অ্যান্ড অর চুজ টোস দ্যাট ডু নট রিকোয়ার স্কিল ম্যানিপুলেশন। যেটা বলছিলাম যে প্রবলেম হলেই তো, মাসেল প্রবলেম হলেই কিন্তু দে আর নট আন্ডারস্ট্যান্ডিং দ্য টাচ অ্যান্ড দ্য সেন্স অফ ফ্রম অ্যানাদার, তার পেন্সিল বা কোনো কিছু দিয়ে টাচ করে সে বুঝতে পারবে না। এইগুলো হচ্ছে তো তার সাইন্স অ্যান্ড সিমটম থাকছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তো motor task such as coloring between lines, putting puzzle together, cutting accurately or passing neatly, তারপরে irritated by scratchy, rough, tight or heavy cloth, preset student for touch with verbal prompts, that যেমন হচ্ছে avoid touching from behind and getting too close and make sure peer are aware of this, মানে হলো যে তার তাকে বুঝতে দিতে হবে যে আমরা তাকে টাচ করছি পেছন থেকে। আগে বাচ্চারা দেখেছি চুল টানাটানি, একে পেন্সিলে করে গতিয়ে দিয়ে এসবগুলো করলে কিন্তু হবে না। তার কাছে কাছাকাছি আসতো, যার পিয়ার থাকবে তারা কাছে আসবে এবং তার সাথে তার বিহেভিয়ারের যে মাধ্যমেই, বিহেভিয়ার চেঞ্জের মাধ্যমেই কিন্তু এইসবগুলো প্রবলেমগুলো আসবে। এবং তাকে বলতে হবে যে আমি যখন টাচ করতে যাবো, আই এম গোয়িং টু টাচ ইউর রাইট হ্যান্ড, এইভাবে বলতে হবে যে স্টুডেন্টকে, কেউ যাকে তার রাইট হ্যান্ডকে টাচ করে তার আগে কিন্তু তাকে অ্যাওয়ার করতে হবে যে আই এম গোয়িং টু টাচ ইউর রাইট হ্যান্ড। তবে তারপরে এইভাবে কিন্তু আস্তে আস্তে তার প্রবলেমগুলো সলভ করা যাবে। অ্যান্ড প্যারেন্টকেও কিন্তু এগুলো ব্যাপারে খুব অ্যাওয়ার হতে হবে এবং অবজারভেশনে রাখতে হবে ক্লাসরুম অ্যান্ড আউট অফ ক্লাসরুম, এবং তাকে অলওয়েজ, সেই বাচ্চাকে বলে কোনো কিছু করতে হলে তাকে বাই দ্য হুইসপারিং তাকে কিন্তু কোনো কিছু করাতে হবে। অ্যান্ড রিকগনাইজ দ্য লাইট অ্যান্ড লাইট সোর্স, কোনো লাইট আসলে লাইট সোর্সকে দেখাতে হবে, এবং মেবি ইরিটেটিং টু চাইল্ড, এবং ওই একটা কালারের যে লাইট রিডিং রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু কালার দিয়ে দিয়ে রিডিং রাইটিং করাতে পারলে সেটাও আরও কিন্তু সাউন্ডের সাথে যে মিনিং, সাউন্ড অ্যান্ড মিনিং তার কিন্তু এগুলো করাতে হবে, তবেই কিন্তু এইগুলো আসবে। এইটাই কিন্তু দেখো লার্নিং স্টাইলস ফর পিপল উইথ ডিসলেক্সিয়া, এইগুলো কি কিন্তু এই যে দেখলাম যে ডিসলেক্সিয়ার যে প্রবলেমটা সেটা কিন্তু কিছুটা সলভ হয়ে যাবে, যেটা আমরা লার্নিং যে প্রবলেম দেখিয়েছিলাম ডিসলেক্সিয়ার বা ডিসগ্রাফিয়া বা ডিসক্যালকুলিয়া, সেগুলোর কিন্তু আস্তে আস্তে প্রবলেম দিয়ে আমরা কিন্তু সলভ করতে পারবো। ওই তিনটে প্রবলেমকে সলভ করতে করতে কিন্তু আমরা ডিসলেক্সিয়ার হচ্ছে তার
শারীরিক যে প্রবলেম, ফিজিক্যাল যে প্রবলেম থাকছে, মাসেল ক্লাম্পিং প্রবলেম, মাসেলের ডিসঅর্ডার থাকছে, সেইগুলোকে কিন্তু আস্তে আস্তে এই তিনটের হেল্পের মাধ্যমেই আমরা কিন্তু সেগুলো সলভ করতে পারবো। আরেকটা যেটা হচ্ছে এবারে ADHD অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এটাও কিন্তু একটা মেডিকেল কন্ডিশন। এটা তার কখনো কখনো অ্যাটেনশনটা ডিফিসিট হয়, অর্থাৎ ডেফিসিয়েন্সির অ্যাটেনশন করতে পারে, কখনো কখনো বা হাইপার অ্যাক্টিভিটি করে ফেলে। তো কখনো হাইপারলি অ্যাক্টিভ হয়ে যায়, কখনো কখনো তো তার ডেফিসিয়েন্সি থাকে। তার মেন্টাল একটা ডিসঅর্ডার চলে আসছে এখানে। মেন্টাল ডিসঅর্ডার বলতে কীরকম, তো মেন্টাল ডিসঅর্ডার হচ্ছে এই কখনো রেগে যাওয়া, অ্যাংজাইটি, হ্যাঁ, তারপরে স্কিজোফ্রেনিয়া, এইসব প্রবলেমগুলো চলে আসছে একের পর এক, সেগুলোই হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা প্রবলেম বেসড লার্নিংয়ের অর্থাৎ PBL-এর ব্যাপারে পড়লাম, তার কনসেপ্ট জানলাম, তার টাইপস জানলাম, এবং হাউ টু সলভ দিস টাইপ অফ প্রবলেম সেটাও বুঝতে পারলাম যে কীভাবে সলভ করা যাবে। ও সেগুলো একটা করে ভাবতেই হবে যে এগুলো ইনিশিয়াল একটা প্রবলেম, সেটা মেবি রিডিং, রাইটিং আর ক্যালকুলেশন কোনো প্রবলেম হতে পারে, সেগুলো কিন্তু পানিশমেন্টের সাহায্যে আমরা কিন্তু সলভ করতে পারি না। আমাদেরকে অবশ্যই কিন্তু এই সাইকোলজিক্যাল ওয়েতে সলভ করতে হবে। তো আমরা সেটা জানতে পারলাম 5 নম্বর ইউনিটের ফার্স্ট টপিক থেকে। তো পরবর্তী ক্ষেত্রে আমরা পরের যে টপিকসগুলো আছে সেগুলো সম্বন্ধে জানবো আস্তে আস্তে। তো এই করোনার পরিস্থিতিতে তোমরা সবাই বাড়িতেই থাকো এবং অনলাইন যে ক্লাসগুলো ফলো করো, এবং অবশ্যই পড়াশোনাও করবে, আর সুস্থ থাকো, অর্থাৎ স্টে সেফ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আচ্ছা, অন্যদিন আবার অন্য ক্লাসে হবে, ঠিক আছে।